না আল্লাহ বলে ও বুড়ে বালি বলে কেন বলে জীবনে নামাজ ছিল বলে ওটা তো ছিল না আল্লাহ বলে হাট হারাম কর ওদিকে যা কারণ এই ঠিকানা তোর জন্য জোরে বলে হবে না বলে হুজুর কেন এটা কেন হলো বলো আল্লাহ পাক বলে বান্দা এসে কোরআনটাকে খোলো ফি জান্নাতি ইয়াতাসালু আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন কি জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে হঠাৎ জান্নাতীরা জাহান্নামের দিকে নজর এদিকে এসে বলবে কি হলো বলো ভাই আব্দুর রহমান তুমি কেন জাহান্নামেতে গেল ও বিবি বলো কেন জাহান্নামেতে গেল বলবে আমার সব ছিল ভালো শুধু আমার জীবনে নামাজ কোনদিন জোরে বলেন কথা বলে না নামাজ আমার ছিল না তাই জাহান্নাম হলো আমার ঠিকানা আর কেউ সুপারিশ করলে ওটা কবুল করা কোনো চান্স নাই আলেম আছে পিছনে এক ডজন আলেম বসে আছে জিজ্ঞাসা করে কারণ জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ হলো চারটে কটা চারটে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন এক নম্বরে যার জীবনে নামাজ ছিল না দ্বিতীয় নম্বরে মিসকিনকে যারা খানা জীবনে খাওয়ালো না মিসকিনকে যারা দেখতে পারলো না তৃতীয় নম্বরে আলেম ওলামাদেরকে সম্মান করতে যারা জোরে বলে এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সম্মান করতে যারা জোরে বলে পারলো না আর বেহিসাব জাহান্নাম যাবে ওর বাপ বাঁচাতে পারবে না চার নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটাকে বিশ্বাস করলো না যারা আর কিয়ামতে বেহিসাব জাহান্নামী হবে তারা আজকে আমরা সবাই আলেমকে সম্মান করি হ্যাঁ না টুপি দাড়িওয়ালাদেরকে এত সম্মান করি রাস্তা থেকে যদি একটা ইমাম হেঁটে যায় যদি জোরে যায় তো বলে মাল কি খাওয়া খেস যদি আসতে যায় তো বলে মাল কি খাওয়া খেয়েছে আর যদি একটু জোরে হাঁটে বলে মাল দাউদ পেস মুসলমান সমাজ দেখেছেন আলেমদের সম্মান নাই আল্লাহর নবী বলেন কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ ওয়ালা তাকুন খামিসা উম্মত তুমি আলেম হয়ে যাও তা না হলে তালবে ইলম হয়ে যাও তা না হলে আলেম আর তালবে ইলমের সঙ্গে মুহাব্বতটা ভালো রেখে যাও কারণ আলেম জাহান্নামেতে জোরে বলেন আলেম জাহান্নামে যাবে না তালবে ইলম জাহান্নামেতে যাবে না আর আলেম আর তালবে ইলমের সঙ্গে মুহাব্বত যারা ভালো রেখেছে এরা কোনোদিন জাহান্নামেতে যাবে না এই আল্লাহওয়ালা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন সেদিন এক নম্বরে স্বামী বিবি এসে বলবে স্বামী তোমাকে জান্নাতে আমি যেতে দেব না আল্লাহ বলবে তুমি কে বলবে আল্লাহর বিবি ছিলাম 60 বছর ওর সাথে সংসার করেছিলাম জীবনে একটা বার আমাকে বলে নাই যে আমি জান্নাতে যাচ্ছি আমি জান্নাতের রাস্তা খুঁজছি তুমিও আমার সাথে চলে আসো জীবনে কোনো দিন আমাকে বলে নাই এর পরেও যদি হাতে পায়ে ধরে কাকুতি বিনতি করে যদিও বিবি রাজি হবে না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যদিও বিবি রাজি হয় এরপরে আবার যাবে তো এরপরে আবার ছেলে আসবে আল্লাহ কোথায় যায় জান্নাতে যাচ্ছে এটা কি করে হয় ওর জন্য আমি জাহান্নামে হলাম ও আমাকে বলতে পারলো না ও আমাকে বাঁচাতে পারলো না ও জান্নাতে যাবে আমি বেটা এটা কোনো রকমে মেনে নিতে পারবো
জোরে বলেন না। আজকের আমরা ছেলের জন্য নিজের সব শেষ করে দিচ্ছি, নিজের বাচ্চাদের জন্য সব শেষ করে দিচ্ছি। মনে মনে ভাবছি আর বলছি এটা আমার ছেলের ভবিষ্যৎ, ঘোড়ার আন্ডা। ছেলের ভবিষ্যৎ হচ্ছে, ও নিজের ভবিষ্যৎ ঠিক নাই, ছেলের ভবিষ্যৎ। ছেলের ভবিষ্যৎ যদি আপনি করতেন তো কসম আল্লাহর একটা ছেলেকে আপনি হাফেজ বানাতেন। যদি ছেলের ভবিষ্যৎ আপনি করতেন ছেলেকে আলেম বানাতেন। যদি ছেলের ভবিষ্যৎ আপনি করতেন তো ছেলেকে কোরআন ওয়ালা বানাতেন। আপনি কোরআন ওয়ালা বানাতে পারলেন না, তার মানে আপনি আপনার ছেলেকে জাহান্নামের খোরাক বানালেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহওয়ালা বন্ধু কোরআন শিক্ষা দেন আপনার সন্তানকে, সারা জীবন শান্তি পাবেন, দুনিয়াতে শান্তি পাবেন, কিয়ামতে শান্তি পাবেন, কবরে গিয়ে শান্তি পাবেন। সে বাপকে কবর দেওয়া হবে আর ছেলে পায়ের ধারে বসে বসে হাত দুখানা তুলে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে মালায়েকা ডাক একবার দেখ। বলে আল্লাহ দেখতে পাচ্ছি। বলে কি দেখতে পাচ্ছ একবার বলো। বলে খোদা রব্বানা দেখতে পেলাম বেটা বাপের কবরের কাছে এসে হাত দুখানা তুলে দোয়া করছে রব্বানা। আল্লাহ কি জানে না? এই আল্লাহ মনে হয় জানে না, কথা বলে না, গায়ে পড়ছে নাকি? কথা বলেন, আল্লাহ মনে হয় জানে না। জানে? এরপরেও জিজ্ঞাসা করছে মালাইকা কি দেখেছো বলো। বলে আল্লাহ দেখলাম বেটা বাপের কবরের কাছে এসে মাগফিরাতের দোয়া চায়। আল্লাহ পাক বলে মালাইকা তুমি সাক্ষী থাকো, তোমরা দেখেছো বেটা বাপের কবরে এসে দোয়া চেয়েছে, কিন্তু আমি আল্লাহ দেখেছি বেটা জান্নাতের দরজার সামনে এসে আমি আল্লাহ আমার কাছে ভিক্ষা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা সাক্ষী থাকো, আজকের ওর চোখের পানির বিনিময় আমি আল্লাহ ওর জীবনের গোলা খাতা মাফ করার আগে ওর বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আই সোনার বন্ধুরা, এরপরে আবার বাপ চলে যাবে, বেটি ছুটে আসবে, মানে মেয়ে। খোদা রব্বানা আমার বাপ জান্নাতে যাবে, আমি বেটি মানতে পারবে না। আল্লাহ বলবে কেন? বলে আল্লাহ সব করেছিল আমাকে বললো না, পর্দার কথা আমাকে বললো না, নামাজের কথা আমাকে বললো না, কোরআন পড়ার কথা আমাকে বললো না, কোনো ভালো কথা আমাকে বললো না। আর যদি বলতো সেদিন আমি আজকের জাহান্নামেতে যেতাম না। আই সোনার বন্ধুরা, চারজন আসবে, বিবি আসবে, বেটা আসবে, বেটি আসবে, তারপরে আপনার কি বলে টোটাল চারজনে আসবে। চারজন আসার পরে এদিকে বড় বোনও আসবে, আপনার মাও আসবে। এসে চারজন এসে বলবে রব্বানা ওদেরকে যেতে দেওয়া যাবে না। আল্লাহ পাক বলবে আমার আর কিচ্ছু করার ছিল না। বলে আল্লাহ কেন? আল্লাহ পাক বলবে আমি বহু বছর আগে শুনিয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে বাঁচিয়ে নাও, তোমার বিবিটাকে বাঁচিয়ে নাও, তোমার বাচ্চাটাকে বাঁচিয়ে নাও, তোমার পিতাকে বাঁচিয়ে নাও, তোমার মাকে বাঁচিয়ে নাও, তোমার আত্মীয়দেরকে বাঁচিয়ে নাও। কারণ একা জান্নাতে ভালো, একা জান্নাতে ভালো লাগবে, ভালো লাগবে। এই আপনার एग्जांपल চলে যাচ্ছে কেন? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ চলবে? হ্যাঁ বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা যার কদম চুমে ধন্য আরশ, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা।
মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা এজন্য কোরআন আপনাকে আর আমাকে শুনিয়ে দিয়েছে বান্দা নিজেও চলো কারণ একা জান্নাতে গিয়ে ভালো লাগবে না। এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, বর্তমান সময় যুবক ভাইয়েরা যারা আছে তারাই বুঝবে, কারণ মুরব্বীরা তাদের দিন শেষ হয়ে গেছে এই জন্য তারা আর বুঝবে না। তো যুবক ভাইয়েরা যারা আছে তাদেরকে বোঝানোর জন্য খাস করে বলি, আচ্ছা আমরা মনে করেন এখন কালকে ঘুরতে বার হয়েছি, কোথায় যাব? আশপাশে আপনাদের এখানে দীঘা আছে। আচ্ছা আমি একা একা ভাবলাম যে দীঘায় যাব, এখন কালকে সকালে বার হলাম, দীঘায় গিয়েছি। দীঘায় গিয়ে আমি দেখছি সবাই কে প্রেমিকা নিয়ে বসে আছে, কে গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, আর মানে আত্মীয় স্বজন নিয়ে বসে আছে, আর আমি একা কি করছি? বোকার মতন ঘুরছি আর খালি দেখছি, এদিকে একবার তাকায় ওদিকে একবার তাকায়, কারণ নিজের ভালো লাগবে লাগবে ভালো লাগবে লাগবে না, কারণ একা যেতে ভালো লাগবে না। পার্কে গিয়েছে যারা একা, বুঝে নিতে হবে তার 14 গোষ্ঠী বোকা, কারণ পার্কে একা ভালো লাগবে না। জান্নাতটা হলো একটা পার্ক, এই পার্ক তো ওখান থেকে নিয়েছে, এরা পেয়েছে কোথায়? এরা তো ওখান থেকে নিয়েছে, নিয়ে পার্ক তৈরি করেছে। আল্লাহ পাক শুনিয়েছে ওখানে একা যাবি ভালো লাগবে না, তাই ফ্যামিলিকে গুছিয়ে সাথে করে নে, একসাথে সবাই যাবি, আনন্দ ফুর্তিতে দিন কাটাবি, আনন্দ লাগবে, মজা হবে, ভালো লাগবে। একা গেলে ওরা মজা করবে আর তুই চুপ করে খালি এরকম দেখবি, আড়াল থেকে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে যারা, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেবে যারা, দুনিয়াতে মুমিন হলো। জোরে বলেন জোরে বলেন তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে নাও, মুমিনের স্তম্ভ হচ্ছে তিনটে। কটা? তিনটে। এক নাম্বার, চোখের সামনে অন্যায় দিলে হাতের দ্বারাতে রুখে দাও, যদি ওটাও ক্ষমতা না থাকে মুখ থেকে তাকে একবার বলে দাও যে ভাই এই কাজটা তোমার জন্য মানায় না, মুসলমানের এই কাজটা হতে পারে না, মুসলমান এই কাজ করবে এটা মুসলমানের জন্য সাজে না। যদি এ ক্ষমতা না থাকে তাহলে সব অন্তর থেকে ঘৃণা করে ওখান থেকে চলে যা। করেছি ইনশাআল্লাহ। এই চোখের সামনে যখন তাস খেলা হয়েছে, জুয়ায় যখন সবাই বসেছে, তখন সাইড থেকে গিয়ে দান লাগাচ্ছে, মাল দেখ। আমার আল্লাহ ওয়ালা বন্ধু আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা
মুনকার ওয়া ইউকিমুনাস সালাত। তাদের 3 নাম্বার কাজ হলো, তাদের 3 নাম্বার কাজ হলো তারা নামাজি হবে, তারা বেনামাজি কোনদিন কি কথা বলে না, তারা বেনামাজি হবে না। আর বর্তমান সময় মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে আছে বেনামাজি ছাড়া নামাজি খুঁজে পাওয়া যাবে না। দুঃখ নিও না সোনার চাঁদ বন্ধুরে, মসজিদ কমিটি থাকলে মাদ্রাসা কমিটি থাকলে দুঃখ নিও না। আমি আপনাকে টার্গেট করে বলি না, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছে যার মধ্যে 5টা এক্সাম্পল, যার মধ্যে 5টা নমুনা থাকবে না, ও মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিতে জোরে বলেন, আই জোরে বলেন, পারবে না। যদি নেয় কি হবে, তাহলে ও মসজিদ থেকে জীবনে কোরআনের কথা আসবে না। আসবে? সুদখোর মসজিদের সেক্রেটারি ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা বলে নামাজের পরে, আর আসরের নামাজ ইমামের কপালে। ঘুষখোর যদি ক্যাশিয়ার হয় আর ঘুষের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে ও আসরের নামাজ জুটবে না। এজন্য আল্লাহ পাক বলে 5টা নমুনা থাকতে হবে, 5টা কোয়ালিটি থাকতে হবে। বলবো ইনশাআল্লাহ, এই বলবো ইনশাআল্লাহ। আমি জানি আর জীবনে আমার দাওয়াত হবে না, আর আমি দাওয়াতের আশাও করি না। এসে যখন গিয়েছি ইনশাআল্লাহ খুলে দিয়ে যাব। কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলে বান্দা তোমরা শুনে নাও, নিশ্চয় আমার মসজিদ আমার ঘর নবীর ঘর, দায়িত্ব নেবে যাদের 5টা কোয়ালিটি আছে। কটা? 1 নম্বরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নম্বরে ঈমান আনবে কার উপরে? জোরে বলেন। নাকি মসজিদ কমিটির উপরে, নাকি পাড়ার লোকের উপরে? চিন্তা করছে সেক্রেটারি সাহেব, যদি পাড়ার লোকের মন না রাখি তাহলে আর আমাকে সেক্রেটারি পদ দেবে না। ইমামকে বলল, ইমাম সাহেব মেম্বার থেকে যেন সব কথাগুলো বলো না। আল্লাহ বলে ও মসজিদে নামাজ পড়ে কেউ হেদায়েত হবে না। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা কোরআনের জন্য শুনিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে, পাক্কা ঈমানদার হতে হবে। 2 নাম্বার নমুনা হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতটাকে বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করতে হবে যে আমাকে মরতে হবে, আখিরাতে আর একটা জিন্দেগি আছে, কিয়ামতের একটা দিন হবে, ওই দিন আমাকে তোলা হবে, ওই দিন আমার হিসাব নেওয়া হবে, ওই দিন আমার বিচার হবে। ওই দিনটাকে বিশ্বাস করতে হবে, তা না হলে দায়িত্ব নিতে পারবে না। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা। 3 নম্বরে তাকে নামাজি হতে হবে। বেনামাজি মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিতে পারবে না। আর এখন 95% মসজিদ মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার বেনামাজি হয়, নামাজি তারা। আর যদি পদ না দেয়, আমি একটা মাস্টার, আমাকে চাকরি, আমাকে পদ দিল না, সব জায়গায় ওরাই দখল করে রাখবে। পার্টিও ওরা দখল করবে, নেতাও ওরা হবে, মসজিদ ওরা দখল করবে, আপনার কি বলে মাদ্রাসা ওরা দখল করবে। তো দুনিয়াটা ওরা দখল করে লে না। আল্লাহ বলে আমার ঘরটা কেউ ছাড়লি না, আমার ঘরে ও রাজনীতি।
আমার আল্লাহওয়ালা বন্ধু দুঃখ নেবেন না। তৃতীয় নাম্বার ওয়াকামাস সালাতা, চতুর্থ নাম্বার ওয়াতাজ যাকাতা, যাকাত আদায় করেছে যারা আর মসজিদ কমিটিতে নাম লেখাতে পারবে শুধু তারা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এই চারটে কাজ করার পরে ভয় করবে শুধু একজনকে, আর কাউকে ভয় করবে না। মসজিদে ইমামকে বলে দেবে, ইমাম আপনি কোরআন থেকে কথা বলুন, কারোর কথা আপনি শুনবেন না, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনাকে কেউ বাধা দিতে আসবে না। এই আল্লাহওয়ালা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সমস্ত জায়গাতে, শুধু নামাজের কথা শুনিয়ে দিয়েছে। ঈমানদার তুমি শুনে নাও, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। এরপরে তারা আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহর উপরে নিজেদের জীবন যাপন করবে, নিজের ইচ্ছা মতো চলবে না। বলে হুজুর লাভ কি পাবো বলো, তো কোরআন বলছে পরের আয়াতটাই খোলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্না ওয়া ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিন পুরুষ এবং নারীর জন্য, আমি আল্লাহ ওয়াদা করলাম মুমিন পুরুষ এবং নারীদের জন্য, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ওয়াদা করলাম, আর আমার ওয়াদা সব সময় মিথ্যা হয় না। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? এই জোরে বলেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? হয় না। আল্লাহ বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আমার ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দান করে দেব। বলে হুজুর এটা তো মরার পরে জান্নাত পাবো, দুনিয়াতে কি কিছু পাবে না? আল্লাহ বলে হ্যাঁ পাবে। কি পাবে? আল্লাহ বলে যদি আমার হুকুম আর আমার রাসূলের তরিকার উপরে জীবন চলে, তাহলে দুনিয়াতে দুটো জিনিস পাবে। কটা? জোরে বলেন। দুটো। কি কি? আল্লাহ পাক শোনাচ্ছেন পারা নাম্বার 30, সূরার নাম সূরা কুরাইশ। কি শোনাচ্ছেন? আল্লাহ পাক শোনাচ্ছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি দুনিয়াতে দুটো নিয়ামত দান করব। একটা হলো ক্ষুধা লাগলে খেতে দেব, ভুকা তোমাকে রাখবো না। আর বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ সাহায্য করব, একা ছেড়ে দেব না।
কি এর থেকে আর কিছু চাই আমরা? কারণ পৃথিবীর তামাম পৃথিবীর সমস্ত মানুষের মনের খাওয়াহিস দুটো, এক নাম্বার ভালো মন্দ খাবো, আরাম আনন্দের সঙ্গে থাকবো, আর দ্বিতীয় নাম্বারে কারোর কোনো টেনশন আমার ঘাড়ে আসবে না, ব্যাস। হ্যাঁ না না? সারা দিন এই ঠান্ডার সময় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই ঠান্ডায় কাজ করা, ভোরের বেলা কাজ করা, চৈত্র বৈশাখ মাসে ওই গরমের সময় মাঠে গিয়ে কোদাল কোপানো, একটাই কারণ পেট ভরে দুটো খাবো, আরামে এসে সম্মানের সঙ্গে চলে বেড়াবো। আল্লাহ বলে দায়িত্ব আমি নেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব আমি নেবো। এক জায়গায় বলে নাই, আরো বলেছে। কোথায় বলেছেন? ওয়া মাইয়াত্তাকিল্লাহা وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 2-3, সূরার নাম সূরা তাহরীম, আয়াত নাম্বার 2, একদম শেষের দিকে আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যখন আমার হুকুম মতো চলবে, তাওয়াক্কুল আমার উপরে হবে, আমার কথার বাইরে বান্দা যাবে না, রাসূলের সুন্নাহর বাইরে বান্দা যাবে না। আমি আল্লাহ দুটো নেয়ামত দান করব। এক নম্বরে বান্দাকে ক্ষুধা লাগলে খেতে দেব, ভুকা বান্দাকে রাখবো না। আর ওর দিকে কেউ আঙুল তুললে হাত মুচড়ে ভেঙে দেব, হাতটা সোজা। আমার আল্লাহওয়ালা বন্ধু, এটা হচ্ছে বান্দার জন্য দুনিয়াতে নমুনা। কেন? কারণ আমাকে একটুখানি তার হুকুম আর তার রসুলের সুন্নাহর উপরে জীবন যাপন করতে হবে। সে যেটা বলেছে, তার রসুল যেটা দেখিয়েছে, সে যেটা বলেছে, রসুল যেটা বাস্তবে আমার আর আপনার সামনে তুলে ধরেছে, এই দুটো কাজ খালি আমাকে আর আপনাকে করতে হবে। আজকে তামাম বিশ্বে মুসলমানরা এই দুটো জায়গা থেকে সরে গেছে। মদের আড্ডায় মুসলমান, জুয়ার আড্ডায় মুসলমান, তাসের আড্ডায় মুসলমান, ক্লাব ঘরেতে মুসলমান, দুনিয়ার যত খারাপ জায়গা সমস্ত জায়গাতে মুসলমান। আর বেদিনরা ভালো ভালো জায়গাগুলো দখল করে নিয়ে বসে আছে। কেন? ওদের কাছে অত সময় নাই মদের বারে গিয়ে টাইম দেওয়া, ওদের কাছে অত সময় নাই জুয়ার আড্ডায় গিয়ে সময় দেওয়া, ওদের কাছে এত টাইম নাই, এত পয়সা ওদের নাই যে ওদের টাকাগুলো জুয়াতে গিয়ে নষ্ট করবে। যত বেশি হয়েছে মুসলমানের। কেন? আল্লাহ আমাকে মানা করেছে বান্দা এটা করবি না। আর মুসলমানের ফিতরত হলো যেটা মানা করা হয় ওই কাজটা বেশি করে। হ্যাঁ না না? জোরে বলে। বারবার ইমামরা মানা করে, বক্তারা মানা করে, আলেমরা মানা করে, মানা করে করে রসুলের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে। উম্মত এই কাজগুলো করো না, আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কাজগুলো করো না, আমি রসুল তোমার জন্য সুপারিশ করতে পারবো না। এই কাজগুলো তুমি করো না, আমি রসুল তোমার জন্য শাফাআত করতে পারবো না। এই কাজগুলো করো না, আমি রসুল তোমাকে বাঁচাতে পারবো না। এরপরেও উম্মত ভাবছে কোনো অসুবিধা হবে না, আমার রসুল হলেন রহমাতাল লিল আলামিন আর তিনি হলেন রব্বুল আলামিন, ও ঠিক মাফ করে দেবে। হ্যাঁ না? জোরে বলে। মাফ করবে তো নাকি? হ্যাঁ, ধুনে দেবে। জান না একবার আল্লাহর নাম আপনি শুনেছেন রহমান, আল্লাহর নাম আপনি শুনেছেন রহিম, আল্লাহর নাম রাজ্জাক, কিন্তু আল্লাহর জব্বার নামটা আপনার হয়তো খেয়াল নাই। আপনার আল্লাহর কাহার নামটা আপনার হয়তো খেয়াল নাই। আল্লাহ কিয়ামতের দিন তার নাম জব্বার, কাহার নাম নিয়ে তিনি রূপ সেদিনকে সামনে এসে বিচার করবেন। তানার থেকে কঠিন, তানার থেকে
ক্ষমতাবান আর কেউ হবে না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক আমাকে আর আপনাকে বাঁচানোর জন্য আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লাখ কিংবা 2,24,000 নবী পাঠিয়েছেন। কত জোরে বলেন? 1 লাখ কিংবা 2,24,000 নবী পাঠিয়েছে। কারণ একটাই ছিল, আমার উম্মত জাহান্নামেতে যাবে না, আমার উম্মত আমার বান্দা জাহান্নামেতে যাবে না, আমার বান্দা কিভাবে জান্নাতি হবে এটাই তোমরা করো ঘোষণা। তাই আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দায়িত্ব ছিল একটা, যে আমি আল্লাহ, আমার সঙ্গে বান্দার পরিচয় করিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনিতে হার মানে নাই, একটা করে 2,24,000 নবী পাঠিয়েছেন। এরপরে নবীর দিন শেষ, এরপরে নবীর দিন শেষ, তবু আল্লাহ ছাড়ে নাই। সাহাবা দিলেন, তাবেঈন দিলেন, তাবেঈন দিলেন, আইম্মায়ে মুজতাহিদিন দিলেন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এরপরে উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। আজও পর্যন্ত ওলামারা বলে যাচ্ছে, আল্লাহ এখনো পর্যন্ত তিনি আলেমদের মাধ্যমে তার বান্দাদেরকে শুধরানোর জন্য, জান্নাতি হওয়ার জন্য এই মেসেজগুলো পৌঁছানোর মতন বান্দা তৈরি করে দিয়েছেন। এর পরেও আমি আর আপনি ওদের কথাগুলো কর্ণপাত করি না, ওদের কথাগুলো আমরা ভাবার টাইম আমাদের কাছে নাই, ওদের কথাগুলো আমরা এখনো নিতে পারলাম না। কসম ওই পাক জাতের, যদি আমার আর আপনার হুকুম, যদি আমি আর আপনি মেনে নিতাম আলেমদের কথা, তাহলে আজকের এই দুনিয়ার রাজত্ব চালাতো মুসলমানরা, অন্য কেউ চালাতো না। বলবেন ইনশাআল্লাহ আমার সোনার বন্ধু। কারণ আল্লাহর ওয়াদা, এই দুনিয়ার মালিক কে? জোরে বলে, এই দুনিয়া কার? আল্লাহ। এই দুনিয়া চালাবে। আর আচ্ছা, এবারে আপনাকে লজিক দিয়ে একটা কথা বলি, জাস্ট লজিক। বাপের মোটামুটি 5 বিঘে সম্পত্তি আছে। আচ্ছা, বাপের যে 5 বিঘে সম্পত্তি আছে, বাপের 5টা ছেলে আছে, বাকি নাতি নাতকুড়ি ইত্যাদি ইত্যাদি বহু আছে। আচ্ছা, বাপের যে সম্পত্তি পাওয়ার হক কে রাখে? জোরে বলেন। ছেলে রাখে নাকি নাতি রাখে? ছেলে থাকলে বাপের সম্পত্তির হক ছেলের আগে। হ্যাঁ না না? আমার আল্লাহ এই দুনিয়াতে সমস্ত রকমের মানুষকে এইরকম দিয়েছেন, আদম থেকে নিয়ে এই পর্যন্ত আসছে। ইহুদিরা বলছে আল্লাহ ঈসা হলো আল্লাহর বেটা, আমরা হলাম তার নাতি পোতা, তাই জান্নাতটা শুধু আমাদের হবে, অন্য কারো। নাসারা বলছে আমরা হলাম মাসির বেটা, আর মাসি হলো খোদার বেটা, এই আমরা হলাম নাতি পোতা, আর মাসি হলো আল্লাহর বেটা, তাই দাদার জান্নাত আমরাই পাবো, অন্য কেউ পাবে না। আল্লাহ বলছে, এই আমি জান্নাত দেব ঈমানদারদেরকে, তোদের মতন কাফেরদের। দুনিয়ায় রাজত্ব করবে ঈমানদারেরা, বেঈমান করতে পারবে না। কিন্তু আজকের বর্তমান সময় যদি আমরা দেখি, দুনিয়ার এক কোণা থেকে নিয়ে অপর কোণা পর্যন্ত আপনি দেখেন, দুনিয়ার সবথেকে মেইন পয়েন্ট যেটা, মুসলমানদের সবথেকে বড় যে পয়েন্ট, যেটা কোথায়? আরে কাবা শরীফ যেখানে সবাই যায়, এটা কোথায়? সৌদি। হ্যাঁ না না? সেখানকার যে দায়িত্ব নেওয়া আছে, ও দুনিয়ার সবথেকে বড় জাহেল, সবথেকে বড় বদমাইশ। কি আল্লাহ কেন আযাব দেবে না? এই দুনিয়ার রাজত্ব কোথায় পাবেন আপনি? আল্লাহর ওয়াদা, দুনিয়ায় রাজত্ব করবে মুসলমান, অন্য কেউ করবে না। কিন্তু তারপরেও দেখেন আমাদের রাজত্ব, আমরা তাদের ইশারাতে নাচছি যারা জীবনে কোনোদিন এক পাতা সূরা ফাতিহা পড়তে পারে না। আমরা তাদের ইশারাতে নাচি যারা জীবনে কলমা ভালো করে পড়তে পারে না। আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু কলমা জিজ্ঞাসা করেন, 98% মানুষ কলমা শুদ্ধ করে পড়তে পারে না। মানুষ যারা আছে 98% কলমা শুদ্ধ করে পড়তে পারে না। কোন হিসাবে আমি মুসলমান বলে দাবি করব? একবার সোনার ভাই একবার বুকে হাত দিয়ে বলেন। দুঃখ নেবেন না, আল্লাহর কসম আপনি দুঃখ নেবেন না। আমি আপনার বেটার মতন, আপনি আপনার সন্তানের মতন আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, আপনি একবার ভাবেন যে আমি এখনো
কলমা শুদ্ধ করে পড়তে পারলাম না, আমি কলমা যদিও পড়ে নিলাম, আমি ভাবলাম কলমা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। হ্যাঁ না না, জোরে বলে। এটাই আমরা জানি, আমরা শুধু এতটুকুই জানি। বাকি আরেকটা হাদিস আমরা খুব ভালো মুখস্থ করে রেখেছি। কি? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলমা পড়ে নিয়েছে ও জান্নাতে যাবে। হ্যাঁ না না, যাবে তো নাকি? হাদিস সত্য। হাদিস কি? জোরে বলেন। হাদিস সত্য। তাহলে আল্লাহর নবী তো বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যে কলমা পড়ে নিল, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে দাখিল হয়ে যাবে। এই চিন্তা করে মুসলমান চিন্তা করছে, রব্বানা তুমি কত বড় দয়ালু, একবার কলমা পড়েছি বলে জান্নাত দেবে। কিন্তু একবারও মুসলমান এটা ভাবলো না জান্নাতটা ওকে কবে দেবে। এটা মুসলমান ভাবলো না, জান্নাতটা পাবো আমি, কিন্তু পাবো কবে? আমার সোনার বন্ধু, এটা একবারও ভাবলাম না, খালি ভাবলাম আমি জান্নাত পাবো। কিন্তু আরেকটা কথা আছে, শুনে নেন। কলমা যেটা আমরা পড়ি তার তিনটে স্তর আছে। কটা? জোরে বলেন কটা? তিনটে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার ইকরার বিল লিসান, যেটা আমি পড়লাম ওটা জবান থেকে উচ্চারণ করতে হবে, সুন্দরভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। তাসদীক বিল জিনান, অন্তরে ওটাকে একদম সুন্দরভাবে ইয়াকিন বিশ্বাসের সঙ্গে রাখতে হবে। আমাল বিল আরকান, আর নিজের রুকুন দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই বোঝাতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই একমাত্র আল্লাহ, নিশ্চয়ই একমাত্র আল্লাহ, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা। হ্যাঁ না না? আয় আল্লাহওয়ালা বন্ধুরা, আমরা কি বিশ্বাস করতে পেরেছি? পারি নাই। আয় সোনার বন্ধু, দুঃখ নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, বান্দা এটাকে যেন ভুলো না, আমি আমার নবীকে তোমাদের কাছে দিলাম, 1,02,24,000 নবী পাঠিয়ে দিলাম। সবার দায়িত্ব একটা ছিল, বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দাও, বান্দাকে আল্লাহর সঙ্গে মুহাব্বতের সঙ্গে জুড়ে দাও, আল্লাহকে বান্দার সঙ্গে চিনিয়ে দাও। বান্দা যেন আল্লাহকে চিনতে পারে, বান্দা যেন জান্নাতটাকে চিনতে পারে, বান্দা যেন জান্নাতের রাস্তাটা বুঝতে পারে, বান্দা যেন জাহান্নামের রাস্তাটাকে ছেড়ে দেয়। কারণ বান্দা যদি জাহান্নামের রাস্তা ছাড়তে না পারে, তাহলে এ বান্দার কোনো দাম থাকবে না, এ দুনিয়ায় রাজত্ব এদের নসিবে মোটামুটি আর জুটবে না। কিন্তু আল্লাহর ওয়াদা, এই মুসলমান দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ দিয়েছে মুসলমানদের পায়ের নিচে দিয়েছে, বেঈমানদের নয়। আপনি দেখেন, তেলের খনি মুসলমানদের পায়ের নিচে, কয়লার খনি মুসলমানদের পায়ের নিচে, সোনার খনি মুসলমানদের পায়ের নিচে, মুসলমান মানে নামাজিদের পায়ের নিচে। দুনিয়ার যত খনিজ পদার্থ আছে সমস্ত খনিজগুলো আল্লাহ নামাজিদের পায়ের নিচে দান করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা নামাজি হতে পারলাম না, তাই বেদিনরা ওগুলোকে দখল করে নিয়ে রেখে দিয়েছে। আমাদের কোনো কথা ওখানে চলে না। যেদিন আপনি নামাজি হতে পারবেন, যেদিন আপনি আল্লাহর বান্দা হতে পারবেন, সেদিন এই পুরো দুনিয়াটা আপনার পিছনে আপনার গোলাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহর ওয়াদা। বান্দা হয়ে যাবে আমার, তো দুনিয়া হয়ে যাবে বান্দার। বান্দা আমার দিকে ছুটবে, তো দুনিয়া বান্দার দিকে ছুটবে। আমরা দুনিয়ার পিছনে ছুটেছি, তো দুনিয়া আরো দূরে ছুটে চলে গেছে, দুনিয়াকে আমরা ধরতে পারলাম না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে বান্দা দুটো রাস্তা তোমার জন্য, একটা হচ্ছে জান্নাত, অপরটা হচ্ছে জাহান্নাম। তোমাকে জান্নাতের রাস্তাটাকে মেনে নিতে হবে, জাহান্নামটাকে ছেড়ে দিতে হবে। জাহান্নাম কঠিন ভয়ানক একটা জায়গা,
আর জান্নাত বিশাল সুখের একটা জায়গা, যেখানে গেলে আর কোনোদিন পিছনের কোনো কথা মনে আসবে না, যেখানে গেলে মানুষ আনন্দ আর আনন্দ, যেখানে গেলে মানুষ শুধু সুখ আর সুখ, যেখানে গেলে মানুষ শুধু আনন্দ ফুর্তি করবে, যার আনন্দর কোনো সীমা থাকবে না। আর যেখানে গেলে সারাটা জীবন আফসোসের সঙ্গে জীবন কাটবে, সে জায়গাটার নাম হলো জাহান্নাম। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাই মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, তাই সমস্ত আলেম ওলামারা একটাই কথা ভাবে, আমার কওম আমার জাতি জাহান্নামেতে যাবে না। কারণ জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব, জাহান্নামের রাস্তাটা ভোলানোর দায়িত্ব এখন আলেম ওলামাদের উপরে। এজন্য আলেমরা বারবার চেষ্টা করে যে মানুষকে কিভাবে জান্নাতি বানানো যায়। নবীদের কাজটা আলেমরা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে, আর প্রতিটা মানুষের জন্য চেষ্টা করছে যে আলেম মানুষকে, বন্ধুকে, ভাইটাকে কিভাবে জান্নাতি বানানো যায়। এই সোনার বন্ধুরা, আমার মায়েদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ ব্যাপার, ওদের জান্নাতে যাওয়ার কোনো টেনশন নাই। কি জোরে বলে? আমার এসে গেছে তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত আজিজুল হক সাহেব, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই হাদিসটা খালি আপনাদের শোনাবো। উনি আমার থেকে অনেক সিনিয়র, তাই ওনাকে ওয়েট করাবো না, এই হাদিসটা শোনাবো। আমার মায়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ ব্যাপার। কি ব্যাপার? জোরে বলেন, ছেড়ে দেবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন। অনেক সহজ। কি কি? 5টা কাজ যদি আমার মায়েরা সঠিকভাবে করে, 4টে কাজ যদি আমার মায়েরা সঠিকভাবে করে, তো কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যেটা থেকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি? আল্লাহর নবী বলেন ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা যদি সঠিকভাবে আদায় করে, ও আতাআত বালাগা, স্বামীর আনুগত্য হয়ে যদি চলাফেরা করে, ও হাফিজাত ফারজাহা, আর নিজের সতীত্বর হেফাজত যদি করে চলে, আল্লাহর নবী বলেন বাল তাদখুলুল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ। কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর হুকুম করা হবে যাও যেটা থেকে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে না। আল্লাহুম্মা সাল্লি আলা। শোনেন, লাস্ট কথা, আমার ভাইজান বলছে যে 4টে বিষয় বললেন, একটু বাংলায় খুলে বলে দেন। 4টে বিষয় বলে দিচ্ছি, ভালো করে শোনেন। যারা শুনছেন গিয়ে বিবিদেরকে বলবেন, মায়েরা যারা আছেন ভালো করে শুনে নেন। আপনাদের জন্য জান্নাত অনেক সহজ ব্যাপার। আল্লাহর নবী বলেন ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে। দ্বিতীয় নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজাটা যদি সঠিকভাবে আদায় করে। ওয়া আতাআত বালাগা, নিজের স্বামীর আনুগত্য করে চলে, স্বামীর কথা শোনে, স্বামী যেটা বলবে সেটা শুনবে, স্বামী যেটা বলবে সেটা করবে। স্বামী এসে বলবে বিবি 1 গ্লাস পানি দাও, তো বিবি বলবে ওখানে আছে ঢেলে খাও। হ্যাঁ না না, ওইটা বলে, হ্যাঁ ওইটা বলবে। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, স্বামীর আনুগত্য, স্বামীর হুকুম, স্বামীর কথা মতো চলবে। আর 4 নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত করবে। স্বামী নাই, স্বামী বাইরে গেছে, স্বামী কাজে গেছে, নিজের শরীরের হেফাজত করে রাখবে। এটা আমার স্বামীর আমানত। এখানে অন্য কেউ অন্য কিছু করতে পারবে না। যদি এই 4টে কাজ কোনো মেয়ে করে ঠিক মতন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে যেটা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশরাগো এ আহলে চামান,
ए है मेरे अलविदा, इंशाअल्लाह फिर मिलेंगे अगर चाहे मेरे खुदा।